নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস থেকে রিক্রুটমেন্ট একটি নোটিশ পাবলিশ হয়েছে সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের উপর রেগুলারলি আপলোড করি। তো আপনারা চাইলে কিন্তু জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালসের যে রিক্রুটমেন্টগুলি বেরিয়েছে সেখানে অনেকগুলি পোস্টের ওপর অ্যাপ্লিকেশান করা যাচ্ছে, যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারপর রয়েছে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্যালিব্রেশন সার্ভিসেস রয়েছে, তারপর রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, ডিজাইনার পোস্টের উপরও অ্যাপ্লাই করা যাচ্ছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টও রয়েছে এবং যে স্টোর বা পার্সেস অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটার জন্যও রয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে প্রায়। তো আমি সেখানে প্রত্যেকটি পোস্টের যে ডিটেলস কোয়ালিফিকেশান বা লেভেল কোন অনুযায়ী আপনারা স্যালারি পাবেন সেগুলো আমি সবই ডিটেলস বলবো। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহযোগ করে দেখুন। তো ভিডিওটি দেখুন, এখানে যেটা বলা রয়েছে যে প্রথমে যে এনসিবি কাডার অফিসিয়ালে একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে ভ্যাকান্সি রয়েছে 6টি। তো পোস্টের কোড হচ্ছে, এগুলো কিন্তু আপনারা লিখবেন যদি আপনারা ইনকেস এখানে যদি অ্যাপ্লাই করতে চান এই পোস্টের ওপর। তো আপনারা এখানে বিভিন্ন পোস্টের কোড নাম্বার আছে, তো আপনারা এই পোস্ট কোডগুলো কিন্তু একটু লিখে রাখবেন, কারণ অনেকগুলো একই সেম পোস্ট রয়েছে কিন্তু পোস্ট কোড আলাদা। তো এখানে যে পোস্ট কোড CRT1, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে যে বিএসসি থাকতে হবে, অর্থাৎ ব্যাচেলার্স ইন সায়েন্স, PCM যেটা বলতে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে এবং মিনিমাম 60% মার্কস থাকলেই কিন্তু আপনার হবে। কোয়ালিফিকেশান এটা আপনার বেসিক হচ্ছে, তার সাথে যদি কোনো মিনিমাম 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থেকে থাকে সিমেন্ট এবং বিল্ডিং মেটেরিয়ালসের টেস্টিংয়ের ওপর 3 বছরের কোনো যদি কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ধরে নিন যে এলিজিবল হয়ে যাচ্ছেন। আপনাদের এখানে আপার এজ লিমিট বলা রয়েছে 28 বছর পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন। এখানে পোস্টের সংখ্যা 6টি রয়েছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পোস্টের সংখ্যা দেওয়া রয়েছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এরপর আসবো যে ল্যাব অ্যানালিস্ট যে CDR পোস্ট রয়েছে, CDR2 পোস্ট কোড। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে যে ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, মিনিমাম 60% মার্কস থাকতে হবে এবং তার সাথে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, যেমন যে যে ফিল্ডের ওপর বলা রয়েছে, যেমন নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, যেমন লাইক রিবাউন্ড হ্যামার টেস্ট, আল্ট্রাসনিক পালস ভেলোসিটি টেস্ট, হাফ সেল পোটেনশিয়াল টেস্ট, কার্বনাইজেশন ডেপথ মেজারমেন্ট, এই ধরনের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে 3 বছরে তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে যে পোস্টের বলা রয়েছে সেখানে 2টি ভ্যাকান্সি রয়েছে। আপার এজ লিমিট বলা রয়েছে 28 বছর পর্যন্ত। এছাড়া ল্যাব অ্যানালিস্টের যে CDR3 পোস্ট কোড রয়েছে সেখানে বিএসসি থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের ওপর 60% মার্কস থাকলে হবে, মিনিমাম 3 বছরের কোয়ালিফিকেশান থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশান যেমন ফ্লাই অ্যাশ, স্ল্যাগ, সিলিকা, ফিউম বা ফিজিক্যাল টেস্টিং সিমেন্টের ওপর বা সিমেন্টাইজাস বা ব্রিক টাইলস, এই ধরনের যে ডিউরেবিলিটি টেস্ট, এই ধরনের যদি আপনি কাজে যুক্ত থাকেন 3 বছর তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে যে পোস্টের সংখ্যা রয়েছে সেখানে 3টি বলা রয়েছে। এখানে আপনারা আপার এজ লিমিট 28 বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যানালিসিস পোস্টের ওপর যে আরেকটি পোস্ট রয়েছে যেটা CDR4 পোস্ট কোড, এখানেও ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, 60% মার্কস। তার সাথে স্লাম টেস্ট, বিল্ডিং টেস্ট, এই ধরনের যদি কাজের অভিজ্ঞতা 3 বছর থাকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানেও OBC ক্যান্ডিডেটের ওপর একটি পোস্টই রয়েছে। এরপর আসবো যে ল্যাব অ্যানালিস্ট ক্যালিব্রেশন সার্ভিসের CQC পোস্ট কোড 5। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে যে ফুল টাইম ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস, অথবা ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি থাকে তাহলেও চলে যাবে, কাজ আবেদন করতে পারবেন। এবং তবে 3 বছরে যদি
পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেমন ক্যালিব্রেশন ল্যাবরেটরি ইকুইপমেন্টের উপর থাকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে আপার এজ লিমিট বলা হয়েছে 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে একটিমাত্র পোস্ট রয়েছে আনরিজার্ভদের জন্য। এরপর আসবো ল্যাব অ্যানালিস্ট স্ট্যান্ডার্ড রেফারেন্স মেটেরিয়ালস অ্যান্ড তো যেটা আমি বলছিলাম যে ল্যাব অ্যানালিস্ট স্ট্যান্ডার্ড রেফারেন্স মেটেরিয়ালস অ্যান্ড ইন্টার ল্যাবরেটরি সার্ভিসের যে পোস্ট সেখানে বলা রয়েছে যে কোয়ালিফিকেশান থাকার কথা সেটা হলো বিএসসি থাকতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং মিনিমাম 60% মার্কস থাকতে হবে এবং তার সাথে 3 বছরের যদি পোস্ট কোয়ালিফিকেশান কোনো এক্সপিরিয়েন্স থাকে সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালের ওপর তাহলে কিন্তু আপনারা আগে এলিজিবল। তো এরপর যে আমি পোস্টের কথাটা বলছিলাম যে ডিজাইনার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেখানে মিনিমাম 60% মার্কস থাকতে হবে, গ্র্যাজুয়েট যে কোনো শাখাতে থাকলেই হবে এবং পোস্ট কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে ডাটা এন্ট্রি এবং ডকুমেন্টেশন বা অফিস ম্যানেজমেন্টের ওপর যদি কোনো আপনার কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হচ্ছে। এখানে পোস্টের সংখ্যা একটি, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপার এজ লিমিট বলা রয়েছে 28 বছর পর্যন্ত। ডিজাইনারের জন্য যে কোয়ালিফিকেশান কথাটি বলা রয়েছে সেটা হলো ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্কস। প্রফিসিয়েন্সি যদি অটোক্যাডের ওপর থাকে তাহলে কিন্তু আপনারা ধরে নিন যে এই পোস্টের ওপর আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন এবং তার সাথে যদি কোনো রকম 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন রিভিউ প্রিপারেশান অ্যান্ড রিভিউ অফ ফ্লো শিট লেআউট জেনারেল অ্যারেঞ্জমেন্ট অফ ড্রয়িং এই ধরনের যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যানালিস্টে আরও অনেকগুলি পোস্ট রয়েছে সেখানে বিএসসি থাকার কথা বলেছে এবং 60% মার্কস থাকতে হবে উইথ 3 বছরের যে মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ গ্র্যাজুয়েশন করার পর যে যদি কাজের যে অভিজ্ঞতা যেমন স্যাম্পল অ্যানালিসিস ওপর, ডাটা কালেকশানের ওপর বা রিপোর্ট প্রিপারেশনের ওপর ইউজিং এমএসসি অর্থাৎ এমএসসি অফিসের সাহায্যে এই কাজের যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে ল্যাব অ্যানালিস্টের যে সিএমই পোস্ট কোড 9 আছে সেখানে পোস্টের সংখ্যা 2টি রয়েছে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টে গ্র্যাজুয়েট থাকলেই হবে, 60% মার্কস থাকলেই হবে, মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান থাকতে বলেছে ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশানের ওপর এবং ওয়ার্কিং নলেজ উইথ এমএস অফিস ওপর। এখানে পোস্টের কোড বলা রয়েছে 2টি এবং আপার এজ লিমিট বলা রয়েছে 28 বছর। এখানে আরও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টে অনেকগুলো এইচআরএস এবং সিসিই পোস্টের ওপরও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে। সেখানে বলা রয়েছে যে মিনিমাম 60% মার্কস থাকতে হবে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশান থাকলেই হবে এবং এমএস অফিসের ওপর ডাটা এন্ট্রি বা ডকুমেন্টেশন বা অফিস ম্যানেজমেন্ট এবং ইংলিশ হিন্দিতে যদি কমিউনিকেশান করার আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আপনারা আগে এলিজিবল হবেন। এরপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পারচেস স্টোরে যে কোয়ালিফিকেশানটির কথা বলা হয়েছে সেখানে বলা রয়েছে যে বিএসসি বা বিকম থাকতে হবে উইথ 60% মার্কস এবং সাথে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান ডিগ্রি থাকতে হবে বা পোস্ট কোয়ালিফিকেশান যেমন কাজের অভিজ্ঞতা যেমন জিএম পোর্টালের ওপর বা জিএফআরের ওপর, স্টোরস ইনভেন্টারি ম্যানেজমেন্টের ওপর, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের অর্গানাইজেশনে যে ধরনের কাজে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল। তো এখানে অনেকগুলো পোস্টই রয়েছে, তো আপনারা চাইলে একটু ভালোভাবে দেখে নিতে পারেন। এখানে লাস্ট যে পোস্ট রয়েছে কথাটি বলা রয়েছে সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আমি তো বলেছি যে বিকম থাকতে হবে 60% মার্কসের সাথে এবং এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের সে একই পোস্টের কথা বলা রয়েছে। তো আপনারা চাইলে একটু ভালোভাবে দেখে নিতে পারেন যে কোয়ালিফিকেশান কী কী রয়েছে কোন কোন পোস্ট অনুযায়ী। এখানে পোস্ট কোড কিন্তু প্রত্যেকটি আলাদা, একই ক্যাটাগরির নেম পোস্ট থাকলেও কিন্তু পোস্ট কোড আলাদা। আপনারা যখনই আবেদন করবেন তো আপনাদের পোস্ট কোড দিতে হবে, তো আপনারা পোস্ট কোডটা একটু দেখে নেবেন। তো এখানে যে পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 500 টাকা। যে কীভাবে করবেন অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন দেখুন এখানে এসবিআই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এই এনসি যে ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালসের ওপর। তো এখানে তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংকের ইনফরমেশানে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিআরআই ফরিদাবাদ ব্রাঞ্চ ফরিদাবাদ এই অ্যাড্রেসে নামে বা এই যে ডিটেলসগুলো দেওয়া আছে এই নামে কিন্তু আপনাদেরকে আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে কিন্তু পেমেন্টটি করতে হচ্ছে, যেটা পেমেন্ট ফিস হচ্ছে 500 টাকা। তো এখানে
আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন এখানে বলা রয়েছে যে টপ অফ দ্য এনভেলপ, অর্থাৎ আপনারা যে একটা এনভেলপ নেবেন, একটা এনভেলপ কিনে আপনার যে সমস্ত সিভি এবং বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা গভর্নমেন্ট আইডি সেগুলো কিন্তু সমস্ত কিছু ওই এনভেলপের মধ্যে ভেতরে ঢুকিয়ে এবং তার সাথে ওই অ্যাপ্লিকেশান ফি বা যেটা পেমেন্ট করেছেন আরটিজিএস বা এনএফটির মাধ্যমে সেটার একটা আপনার যে রসিদ সেটা কিন্তু ওই পেমেন্টের যে রসিদ সেটা কিন্তু ওই এনভেলপের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং ঢুকিয়ে দিয়ে একটা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যম দিয়ে কিন্তু এই সিআরআই ফরিদাবাদ ব্রাঞ্চ এই ঠিকানাতে অথবা ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস যেটা বল্লভগড় 121004 হরিয়ানা এই স্থানে অবস্থিত। তো আপনারা এনভেলপের ওপরে এনসিএল বা ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়াল এবং তার নিচে বল্লভগড় হরিয়ানা এই ঠিকানাতে কিন্তু এই এনভেলপটি স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন পেমেন্ট করার পরই। তো এখানে যে আরও ডকুমেন্টগুলি পাঠানোর কথা বলা রয়েছে বা অ্যাপ্লিকেশানটি কী কী পাঠানোর কথা বলা হয়েছে সেটা আমি আরও একবার ভালো করে বলে দিচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যাচ্ছে যেটা এনসিবি বা NCB.India এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে, পোস্ট কোড লিখবেন যেটা আমি প্রথম থেকেই বলছিলাম, আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস কারেসপন্ডেন্স অর্থাৎ যে অ্যাড্রেস থেকে আপনাকে যোগাযোগ করা হবে, ক্যাটাগরি অর্থাৎ কোন কাস্টে আপনি বিলং করছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো থাকবে সেগুলো লিখবেন, এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে সেটা লিখবেন এবং ডিক্লারেশান একটা দিতে হচ্ছে। এগুলো দেওয়ার পর তার সাথে কন্ট্যাক্ট ডিটেলস বা ইমেল আইডি যেগুলো আছে সেগুলো আপনি দেবেন এবং সিগনেচার একটা সাদা কাগজের ওপর সিগনেচার এবং ক্যান্ডিডেট উইথ ডেট অ্যান্ড ডেট লিখতে হবে এবং অ্যাপ্লিক্যান্টকে যেগুলো পাঠাতে হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের প্রমাণপত্র, আপনি যেখানে থাকেন তার অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো দিতে পারেন, জেরক্স, কাস্ট সার্টিফিকেট দেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশানে কপিস দেবেন যেমন সার্টিফিকেট ও মার্কশিট, যদি কোনো এমপ্লয়ার হিসেবে এক্সপিরিয়েন্স থাকে সেগুলো দিতে পারেন, নো অবজেকশন সার্টিফিকেট দেবেন যদি কোনো জায়গায় কাজ করেন এখন। আর রিসিপ্ট অফ পেমেন্ট আমি বলছিলাম যে রিসিপ্ট অফ পেমেন্টে একটা রসিদ জেরক্স করে দিতে পারেন বা অরিজিনালটাই আপনি দিয়ে দিতে পারেন। এখানে সেরকমই বলেছে যে রিসিপ্ট অফ পেমেন্ট বা ব্যাঙ্ক ট্রানজ্যাকশান ডিটেলস অফ অ্যাপ্লিকেশান ফি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দুটো এবং যদি কোনো অন্যান্য ডকুমেন্ট থেকে থাকে সেগুলো কিন্তু ওই এনভেলপের মধ্যে পাঠিয়ে দিতে পারেন এই NACL বা ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালসের ঠিকানাতে। এখানে আরও কয়েকটি যে ইম্পর্টেন্ট যেগুলো বলা রয়েছে যে কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে না পরীক্ষাটি অ্যাটেন্ড করার জন্য। লাস্ট ডেট অফ রিসিপ্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশানটি যেদিনকে ফর্ম বেরিয়েছে তার ঠিক 21 দিনের মাথায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, 21 দিনের মধ্যেই, তারপর কিন্তু আর অ্যাপ্লিকেশান করা যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।